সকাল। নিবেদক মেরিল স্প্ল্যাশ। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আমাদের সাথে প্রথম ঘন্টায় অতিথি হয়ে আছেন গাজী মোহাম্মদ শফিকুল হক, একজন সংগঠক ও সমাজকর্মী। আমরা আবারও চলে যাই অতিথি আলাপনে। স্যার, আমরা ছোটবেলার গল্প শুনছিলাম, আপনার বাবা মার প্রসঙ্গ আসছিল। আপনার বাবা তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি কি সরাসরি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছেন? গেরিলা যুদ্ধে না, কিন্তু উনি সংগঠক ছিলেন। আচ্ছা, উনি সংগঠক ছিলেন, ওনার অধীনে বেশ কিছুই ছিল, অনেকেই ছিল। আমাদের আমি বাবার কাছে যেটা শুনছি বা এলাকার লোকজনের কাছে যে সেটা উনি ভবের চর নামের জায়গা আছে গজারিয়াতে, ও একটা ব্রিজ উড়াই দিয়েছিল আমার বাবার নির্দেশনায়, যে ডিরেকশন দিয়েছে এই এরকম এরকম করে করেই করতে হবে। আমরা তো ওইভাবেই করতে পারি নাই, মানে ওনারা বলছে আর কি, ওনার নির্দেশনা। এবং এখনো ওই ইয়ের মধ্যে বাবার এখনো অনেক অনেক প্রভাব আছে। তিনি কি আছেন এখনো জীবিত আছে এবং অনুষ্ঠান দেখতেছে। আপনার মারও তো একটা বিশাল কন্ট্রিবিউশন আছে, আমরা শুনেছি মুক্তিযোদ্ধারা বাড়িতে আসতো এবং উনি খাওয়া দাওয়া দেন, আশ্রয় দিতেন। বাবার মানে আমার বাবা পরবর্তী জীবনে ইউনিয়ন চেয়ারম্যান হয়েছিল, কিন্তু বাবার সবকিছুই পরিশ্রম। উনি মানে আসলে বলে বোঝানো যাবে না আর কি, অনুভূতি গুলা যে ওনারা যে কি করছে বা মুক্তিযুদ্ধের সময় করে আমরা খুব চাক্ষুষ। তখন আমার জন্ম হয় নাই, কিন্তু তারপরে আমরা আমাদের পারিবারিক ভাবে না, তাদের কাছ থেকে না, লোকজনের কাছে যেটা শুনছি, শোনা কথায় যে ওনারা কি করছে সেটা ওনাদের কাছে। জি, আমরা শাপলা ফুল অনেক পছন্দ করি এবং সেই শাপলা ফুল আচার হয়ে যাচ্ছে সেটাও আশঙ্কার বিষয়, এবং ছোটবেলায় আপনার অনেক প্রিয় ছিল। আমরা আসলে জানতে চাই যে কাঁচা শাপলা দিয়ে আচার বানায় কিভাবে? হ্যাঁ, কাঁচা শাপলা দিয়ে আচার বানানোর এটা হলো, মানে আমরা ছোট তো স্কুলে, প্রাইমারি স্কুলে পড়তাম, আমরা আগেই বলছি যে আমাদের বাড়ির আশেপাশে অনেক প্রচুর বিল ছিল। তা আমরা মোটামুটি দুপুর স্কুল থেকে আসার পরে সবাই ছোট ছোট যারা ছোট ছিলাম, তা আমরা নৌকা নিয়ে বেরিয়ে যেতাম। আচ্ছা, নৌকা নিয়ে বেরিয়ে যেতাম আশেপাশে বিলে থেকে। বাসা থেকে যখন বেরোতাম তখন বাটির মধ্যে, একটা ছোট বাটির মধ্যে বাটি নিয়ে অনেকে একজন নিয়ে আসতো, বাটি, তেঁতুল, তারপর শুকনা মরিচ, মরিচটা আমরা পোড়াইতাম আর কি, আমরাই পোড়াই নিতাম। তারপর লবণ, এটা দিয়ে আসার পর ওই তুলতাম, শাপলা তুলে তুলে ছিটা যায়, তোলা যায় ছোট ছোট টুকরা টুকরা করে, বাস এটার মধ্যে বাটির মধ্যে দিয়ে খুব অসাধারণ জিনিস। জিভে পানি চলে আসছে না, আমি একটু কনফিউজ, খাবো কি খাবো না, মানে এই ডাঁটটা দিয়ে এটা হতো নাকি ফুলটা দিয়ে? ডাঁটটা দিয়ে, মানে যেটাকে শাক হিসেবে খাওয়া যায় সেই অংশটা। হ্যাঁ, আচ্ছা, অসাধারণ একটা জিনিস। মানে আপনার খাইনি তো সেজন্য হয়তো অতটা আসলে বুঝতে পারছি না। তবে শাপলা তোলা নিয়ে একবার একটি ঘটনাও ঘটেছিল, এবং আপনার কোনো আমার ছোট বোন আসলে এটা আসলে খুব যদি ঘটনা ঘটে না, খুব ট্র্যাজেডিক হয়ে যেত আর কি। আমি আমার ছোট বোনটা নিয়ে যেতেছিলাম এইরকম যাওয়ার সময়, মানে আমরা আসলে এগুলি মানে ছাপলাটা কিন্তু তুলতাম প্রতিদিন, একটা অভ্যাস হয়ে যেত যে আমরা খেলার জন্য, আমরা ওই রান্নার জন্য না বা খাওয়ার জন্য না, তুলতে গেছিলাম। যে আমি, আমাদের একটা নৌকা ছিল, আমি আমার ছোট বোন, ও সামনে, নৌকার সামনে, আর আমি দুজনই ছিলেন, শুধু দুজনই নৌকা ছিলাম। দুপুর বেলা 12টা 12:30 এরকম ইয়ে সময়। আমাদের তখন একটা ছোটবেলা একটা ভয় ছিল, দূরের বাসা দুপুর বেলা কোথাও যাওয়া যাবে না, কারণ ওই সময় ভূত থাকে। ওই সময়ের শনি মঙ্গলবার তো মোটামুটি একদম ফিক্সড, যাওয়াই যাবে না, এই দিন যাওয়াই যাবে না। তো একটা দিন, মানে ওই দিন পানির থেকে নৌকা অনেকটা মোটামুটি নিচে শাপলাটা ও ধরতে গেছে, শাপলা মানে আমি ওই মোটামুটি জোরে লোকগীত যেটা বলে দিছি, তো নৌকা থেকে পড়ে গেছিল। আমার মনে হয়েছিল যে আমি থতমত খেয়ে গেছি, কি হইলো। সে কিন্তু পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে আপনিও সাঁতার জানেন না, আমিও সাঁতার জানি না, কিন্তু এখন কোথায় কি সে, পরে দেখলাম যে সে দাঁড়াই গেছে। দাঁড়াই যাওয়ার পরে তখন মনে হইলো যে আমাদের ধারণা ছিল এখানে অনেক পানি, ডুবে যাব। কিন্তু পরে যখন সে দাঁড়াই গেল, আমি তো ধারণা ছিল, আমি তো থতমত খেয়ে গেছি যে কি ঘটনা ঘটতেছে, মানে খুব রীতিমতো একটা খুব ভয়ঙ্কর অবস্থা। মানে ওই অবস্থা তো ছোটবেলার আসলে ছোটবেলার সময় ওর এত ভয়টা বুঝতাম না, যেটা মৃত্যু নাকি এটা বুঝতাম না। এখন যেটা অনুভব করতে পারি যে মৃত্যুটা ভয়ঙ্কর জিনিস, আমাদের কাছে মনে হয় গায়ে কাটা দিয়ে এসে পড়ে, কিন্তু তখন তো এটা ধারণা ছিল না। আমরা তাকাইছিলাম সে কি হয়। পরে তো নিশ্চয়ই সাঁতার শেখা হয়েছে না? হ্যাঁ, পরে সাঁতার শিখতে বাধ্যতামূলক সাঁতার শিখতে।
আচ্ছা, একটা জিনিস যেটা হয় যে সাধারণত মফস্বলের ছেলেরা যেটা হয় যে এক এলাকা থেকে আরেক এলাকায় খেলতে গেলে সেটা ডাঙ্গুলি হোক বা মার্বেলই হোক, অনেক সময় অনেক কিছু বাজি রেখে খেলাধুলা করে। আপনার ছোটবেলাতে বোধহয় এরকম কিছু রয়েছে, এবং আমরা একটু ধীরে ধীরে বড়বেলার দিকেও যেতে চাই, তবে আরেকটা বিরতি আছে। দর্শক, ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসছি, সাথেই থাকবেন।